আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। এই 5টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়। আপনারা যদি এই যে 5টি জিনিস রয়েছে, এই জিনিসগুলো যদি আপনার বাসায় রাখেন এবং রাখার পর এই ভুলগুলো করেন, তাহলে আপনাদের ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং আপনাদের টাকার খুব অভাব হবে। আপনাদের টাকার সমস্যা কখনোই শেষ হবে না, শুধু আপনাদের ঘরে দারিদ্রতা লেগেই থাকবে এবং আপনাদের টাকার অভাব থেকেই যাবে। আপনাদেরকে আল্লাহ তাআলা কখনোই সাহায্য করবেন না। এই 5টি জিনিসের জন্য আপনারা যদি ধনী থাকেন, তাহলে ধনী থেকে গরিব হতেও সময় লাগবে না এবং গরিব হতে ভিক্ষুক হতেও আপনাদের সময় লাগবে না, এটা মনে রাখবেন। তাই অবশ্যই আপনারা এই 5টি জিনিসের ভুলগুলো থেকে দূরে থাকবেন। এই 5টি জিনিসের জন্য দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। কোন 5টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। আপনারা কিন্তু এই ভিডিওটি যদি 1 সেকেন্ডও মিস করেন, তাহলে সেই 5টি জিনিসের কথা জানতে পারবেন না। তো এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি কোন 5টি জিনিসের জন্য আপনাদের ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। তার আগে যারা এখনও ভিডিওতে লাইক দেননি, লাইক দিবেন। আর আপনাদের যদি আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো যে 5টি জিনিসের জন্য ঘরে দরিদ্রতা আসে ও টাকার অভাব হয়, তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বদনা। আশা করি আপনারা সকলেই বদনা চিনেন। আমরা টয়লেটের কাজ সারি, মানে টয়লেট করার পর সেই বদনার পানি দিয়ে টয়লেটের যে কাজটি থাকে সেটা শেষ করি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে বদনা কী কাজে ব্যবহার হয়। তো আপনারা যারা বদনা ব্যবহার করেন, তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করে, ঠিক সেই বদনা দিয়ে কিন্তু এই 3টি ভুল বলবো, এই 3টি ভুল করা যাবে না। 1 নম্বর ভুল হচ্ছে, আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, সেই বদনাতে যদি আপনারা পানি নিয়ে বাসার কোনো গাছে, সেটা হতে পারে ফুলের গাছ, ফলের গাছ, অন্য যে কোনো গাছ, যদি সেই বদনার পানি দিয়ে গাছে পানি দেন, তাহলে কিন্তু আপনার ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। এইটা আশা করি অনেকেই জানেন না। আজ থেকে, মানে এখন থেকে আপনারা এই ভুলগুলো আর কখনোই করবেন না, যেহেতু আপনারা কেবল জানতে পারলেন। আরও একটি ভুল রয়েছে, আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, অনেকেই আছেন যারা সেই টয়লেটের বদনা দিয়েই অজু করেন। তো সেই বদনাতে যদি কেউ পানি ভর্তি করে নিয়ে অজু করে, তাহলে কিন্তু সেই ব্যক্তির অজুর কখনোই হবে না, কারণ টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করার নিয়ম রয়েছে। তো আপনারা যারা সেই নিয়মটি জানেন না, অবশ্যই টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করবেন। আর আপনারা যদি এই ভুলগুলো করেন, তাহলে কখনোই আপনারা দারিদ্রতা থেকে মুক্তি পাবেন না। আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো লেগেই থাকবে। আশা করি আমি যে বদনার 2টি ভুলের কথা বললাম, সেই 2টি ভুল আপনারা করবেন না। তো আপনাদেরকে যে 5টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে, সেই 5টি জিনিসের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র একটি জিনিসের কথা বললাম। এখন বাকি রয়েছে 4টি জিনিস। এই 4টি জিনিসের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সকলের বাসাতেই কম বেশি মোরগ মুরগি রয়েছে। আমাদের বাসায় যাদের মোরগ মুরগি রয়েছে, আমরা হয়তো তাদের সাথে অনেক সময় খারাপ আচরণ করি। যেমন আমরা অনেকেই মোরগ মুরগি পালি, কিন্তু তাদেরকে সঠিকভাবে সময় মতো খাবার দেই না। আমরা যদি মোরগ মুরগি পালন করি, তাহলে অবশ্যই তাদেরকে সময় মতো খাবার দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। আমরা যদি মুরগিকে খাবার না দেই এবং তারা যদি কষ্ট পায়, তাহলে সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদের ঘরে দারিদ্রতা এনে দেবেন। অবশ্যই আমাদের ঘরে তখন দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। আপনাদেরকে এই ভুলটির কথাও বলে দিলাম, এই ভুলটিও কখনোই করবেন না। অবশ্যই তাদের সঠিকভাবে যত্ন নেবেন। তারপর যে ভুলটি রয়েছে, সেই ভুলটি হলো, আমাদের বাসায় তো ঝাড়ু রয়েছে। আপনারা সকলেই ঝাড়ু চিনে থাকেন। আমরা যেটাকে গ্রামের ভাষায় ঝাঁটা বলি এবং আমরা সকলেই সেটাকে বেশিরভাগ সময় ঝাড়ু নামেই চিনি। এই ঝাড়ু নিয়ে একটি বড় ভুল রয়েছে, যেই ভুলটি করলে আমাদের ঘরে দারিদ্রতা আসবেই এবং টাকার অভাব হবে।
সেই ভুলটি হলো, আমরা অনেকেই আছি যারা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুটা ব্যবহার করি সেই ঝাড়ু দিয়েই আমরা ঘর ঝাড়ু দেই। এটা করা যাবে না, এটা অনেক বড় একটি ভুল। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। কোনো ব্যক্তি যদি বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু ব্যবহার করে সেই ঝাড়ু দিয়েই ঘর ঝাড়ু দেয়, তাহলে তার ঘরে অবশ্যই দারিদ্রতা নেমে আসবে এবং টাকার অভাব তো হবেই। তো আপনারা এই ভুলটি করবেন না ঝাড়ুর দ্বারা। আশা করি আপনারা ঝাড়ুর এই ভুল থেকেও বিরত থাকবেন। আর আপনারা সকলেই এই ভিডিওর কমেন্টে অবশ্যই মাত্র 3 বার আমিন লিখবেন এবং আপনারা চাইলে 3 বারেরও বেশি আমিন লিখতে পারেন। আপনাদের আরও একটি জিনিস রয়েছে, যে জিনিসের ভুল আমরা সকলেই কম বেশি সবচেয়ে বেশি করে থাকি। সেটা হলো, আমাদের বাসায় অনেকেরই চিরুনি রয়েছে। তো আশা করি আপনারা সকলেই চিরুনি চিনেন। আমরা যে মাথার চুল ঠিক করি সেই সময় চিরুনি ব্যবহার করি। তো সেই চিরুনির একটি ভুল করলে আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। সেই ভুলটি হলো, আমরা অনেকেই আছি যারা ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াই অথবা চুল ঠিক করি। এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না। চিরুনি ভাঙা হলে তা ব্যবহার করা উচিত নয়, কারণ কেউ যদি ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ায় তাহলে সেই ঘরে কখনোই রহমত আসবে না এবং কখনোই বরকত আসবে না। আল্লাহ তাআলা সেই ঘর থেকে রহমত ও বরকত উঠিয়ে নেবেন। তাই অবশ্যই আপনারা যারা এই যে 4টি জিনিসের কথা জানিয়ে দিলাম, প্রথম জিনিসটি ছিল বদনা, তারপরের জিনিসটি হলো মোরগ মুরগি, তারপর ঝাড়ু এবং শেষে আপনাদের যেটা বললাম চিরুনি। এই 4টি জিনিসের কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই 4টি ভুল আপনারা কখনোই করবেন না। এই জিনিসগুলোর পরে আরেকটি অর্থাৎ 5ম নম্বরের জিনিস রয়েছে। এই 5 নম্বরের জিনিসটির কথাও আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এই ভুলটি আমরা সবচেয়ে বেশি করে থাকি। ভুলটি হলো, আমরা যখন নামাজ পড়ি সেই সময় মনোযোগ দিয়ে নামাজ পড়ি না। আমরা নামাজের সময় ডানে তাকাই, বামে তাকাই এবং নামাজের সময় বিভিন্ন চিন্তা ভাবনা করি। আমরা এই ভুলগুলো কখনোই করব না। আর যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা ভাবনা করে তাহলে সেই ব্যক্তির নামাজ তো হবেই না এবং সেই ব্যক্তির নামাজের মধ্যকার ভুলগুলোর কারণে তার ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি নামাজের সময়। এদিক ওদিক তাকিয়ে থাকি, চেয়ে থাকি এবং এদিক ওদিক দেখি। এই ভুলগুলো আর কখনোই করবেন না। তো আশা করি আপনারা এই 5টি ভুলের কথা বুঝে গেছেন এবং আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।